বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আওলাদটা এক সপ্তাহ আগে বলেছে, 3-4 দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায়। মৌলবীদের জন্য বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি? আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না জেনে মন্তব্য করেছো, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না? আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই ভিডিও, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে জায়েদ খান, সে হারামখোর জায়েদ খান, যে আমাদের অন্তরের টুকরো এবং নয়নের তারা, যে আলেমগণ, সে আলেমগণকে গালাগালি করেছে, বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলেছে। সে জায়েদ খান কি বলেছে সেটা আমরা প্রথমে দেখে নিই। তো চলুন, জায়েদ খান কিভাবে অকথ্য ভাষায় ইমামদেরকে গালাগালি করেছে সেটা আমরা দেখব। এবং আজকের বর্তমান যুগে না, যুগ যুগ ধরে ইমামরা হচ্ছে আমাদের কলিজার টুকরো এবং নয়নের তারা। ইমাম ছাড়া দেশ পরিচালনা করা অসম্ভব। যুগে যুগে ইমামদের অনেকটা ভূমিকা রয়েছে। তো চলুন দেখি জায়েদ খান কি বলেছে। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়াই, ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই। আমি এবার আমরা দেখে নেব যে সেই জায়েদ খান, হারামখোর জায়েদ খানের বিরুদ্ধে মৌলানা ইয়াসিন সাহেব আমাদের কি বলেছেন, তার প্রত্যুত্তরে কি জবাব দিয়েছেন সেই জায়েদ খানকে, তা আমরা ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনবো। তো চলুন না বেশি দেরি না করে আমরা দেখে নেব ইয়াসিন সাহেব সেই হারামখোর জায়েদ খানকে কি বলেছেন। তো চলুন দেখে নিন। ভারতের যতগুলো মসজিদ আছে, যতগুলো ইমাম আছে, আপনি বার করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এখানে বার করেন যে 100টা মহিলাকে ধর্ষণ করে সে জেলের মধ্যে আছে। এরকম মৌলবি আপনাদের এখানে আছে কেউ? কথা বলে না? নাই। কষ্টের বিষয় একটাই, বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আওলাদটা এক সপ্তাহ আগে বলেছে, 3-4 দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায়। মৌলবীদের জন্য বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি? আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না জেনে মন্তব্য করেছো, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না? আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। আমাদের মতো মৌলবী দিকে গালি দিয়েছে, ইমাম দিকে গালি দিয়েছে। ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে, বেশিরভাগ সাধু মৌলবী নাই। ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখিয়ে দেবো। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে। বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী, কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই, হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।